আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ঢেঁড়স। তো দেখুন পরে কি পরিমাণ ঢেঁড়স ধরে রয়েছে। যদি এটা বর্ষার ঢেঁড়স, আপনারা বর্ষার ঢেঁড়স কার কার চাষ করেন অবশ্যই জানাবেন। এই ঢেঁড়সটি অত্যন্ত দ্রুত সময় হয়ে থাকে। মাত্র ৪৫ দিনে ঢেঁড়স সংগ্রহ করা সম্ভব এবং এই ঢেঁড়সটি অনেক দীর্ঘদিন যাবৎ থাকে। বর্ষাকালের যে ঢেঁড়স, আপনারা বর্ষাকালে ঢেঁড়স লাগান কি জানি না। তবে আমাদের এদিকে ২ মৌসুমে ঢেঁড়স লাগানো হয়। একটা হচ্ছে শীতের মৌসুমে নভেম্বর-ডিসেম্বরে লাগানো হয়। আরেকটা হচ্ছে যে বর্ষার মৌসুমে, অর্থাৎ মে মাসে। তো দেখুন গাছের অবস্থানটি। তো প্রত্যেকটি গাছে দেখুন কী পরিমাণে জালি রয়েছে। তবে এই ঢেঁড়সটি ফলন একটু কম হয়। আপনারা জানিয়ে থাকবেন যে শীতের সময় যে ঢেঁড়সটি আমরা চাষ করে থাকি সেই সময় এই ঢেঁড়সটি ধরতে প্রায় ১১০ দিন লাগে, মানে বিক্রয় করতে। তবে এই ঢেঁড়সটি ৪৫ থেকে ৫০ দিনের ভিতরে আমরা বাজারজাত করতে পারি। তো অর্ধেক সময় এই ঢেঁড়সটি হয়ে যায়। তবে শীতের ঢেঁড়সে অনেক ফলন হয়। আপনারা ৫ কাঠা থেকে ১.৫ মণ পর্যন্ত তুলতে পারবেন, বা ৬০ কেজি ৬৫ কেজি। কিন্তু এই ঢেঁড়স অতটা সম্ভব নয়। এই ঢেঁড়স ৪০ কেজিতে সীমাবদ্ধতা থাকবে। তবে এই ঢেঁড়সটা কি অনেক দিন ধরে থাকে, অনেক দিন ধরে এই ঢেঁড়স থাকে। এবং এই ঢেঁড়সের আরেকটি বিশেষ ইয়ে হচ্ছে এটার দাম পাওয়া যায়, বাজারে চাহিদা অনেক ভালো থাকে। তো দেখতে পাচ্ছেন গাছের অবস্থানটি। আপনাদেরকে জানিয়ে থাকি যে অনেক বড় জমি আমরা চাষ করেছি। দেখুন ফুল এসেছে কি পরিমাণে। এই যে জমিটি প্রায় ২৮ কাঠার মতো, ২৮ কাঠা। তো এই যে ফলন এবং গাছ দেখুন কি পরিমাণে গাছ সুন্দর রয়েছে, লকলক করছে। তো আপনারা বিষ ব্যবহার করবেন। আপনারা প্রতিনিয়ত বিষ ব্যবহার করবেন। বিষ প্রয়োগের ফলে গাছ তরতাজা হবে এবং গাছের যদি জোর কম থাকে তাহলে অবশ্যই সার প্রয়োগ করবেন। কী বিষ এবং কী সার আমরা ব্যবহার করি যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন। আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো দেখুন এই যে সাদা সাদা পোকা রয়েছে ঢেঁড়সের জালির সাথে। তো এর জন্য কী ব্যবহার করবেন যদি জানতে চান কমেন্ট করবেন অবশ্যই। আর ঢেঁড়স সম্পর্কে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। বড় ভিডিও একটা দেওয়া রয়েছে। তো সবাই ভিডিওটা দেখতে থাকুন। আর ঢেঁড়স সম্পর্কে বিভিন্ন আ তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। তো দেখতে পেলেন যে আমাদের ঢেঁড়সের জমিটি কত সুন্দর এবং কত ঢেঁড়স ধরে রয়েছে। তো আশা করছি আপনাদেরকে আরও বিভিন্ন তথ্য জানাতে পারবো। তো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।